মুহররম সম্মানিত ৪ মাসগুলোর একটি। নফল রোজার পাশাপাশি মুহররমের বিশেষ আমল হলো তওবা ইস্তেগফার করা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতকে কেন্দ্র করে আশুরা নিয়ে বেশ বাড়াবাড়ি রয়েছে। আশুরা মানেই কারবালা নয়। আশুরার মর্যাদা ও ঐতিহ্য ইসলাম পূর্ব যুগ থেকেই স্বীকৃত। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার একদিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা করি যে তিনি এ রোজার ওসিলায় বান্দার আগের ১ বছরের গুনাহ মাফ করে দেবেন। শরিয়াতে আশুরার রোজা দুইটি, মুহররমের ৯ ও ১০ তারিখ কিংবা ১০ ও ১১ তারিখ। তবে কোনো আলেম এ ব্যাপারে বর্ণিত সব হাদিসের উপর আমলের সুবিধার্থে ৯, ১০ ও ১১ এই ৩ দিন রোজা রাখার কথা বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিন মুহররমের ১০ম দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। আশুরার আগে একদিন ও পরে একদিন রোজা রাখো। উল্লেখ্য, মুহররমের ১০ম দিবসে ইহুদিরা রোজা রাখত। নফল রোজা রাখা এ মাসের অন্যতম আমল। নবীজি এ মাসে নফল রোজাকে সর্বোত্তম ঘোষণা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস তথা মুহররম মাসের রোজা। নফল রোজার পাশাপাশি মুহররমের বিশেষ আমল হলো তওবা ইস্তেগফার করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুহররম আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। আশা করা যায় সেদিন অন্যান্য সম্প্রদায়ের তওবাও কবুল করা হবে। তিরমিজি। মুহররম সম্মানিত ৪ মাসগুলোর একটি। এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করতে নিষেধ করা হয়েছে। আল্লাহর নাফরমানি ও অবাধ্যতার চেয়ে বড় জুলুম আর কি হতে পারে। আল্লাহ তাআলা বলেন, এই ৪ মাসের মধ্যে তোমরা গুনাহ করে নিজেদের প্রতি জুলুম করো না। সূরা তওবা। মুহররমের ১০ম দিবসে ইহুদিরা রোজা রাখত। এ দিনটিকে তারা ঈদের মতো উদযাপন করত। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের সঙ্গে আরেকটি রোজা পালনের নির্দেশ দিয়ে বিধর্মীদের বিরোধিতার শিক্ষা দিয়েছেন। ইবাদতের মতো বৈধ বিষয়ে এমন বিরোধিতা হতে পারলে বিধর্মীদের নিজস্ব সভ্যতা ও সংস্কৃতির বিরোধিতা করার বিধান কত কঠোর হতে পারে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে কিয়ামতের দিন সে ওই জাতির দলভুক্ত হবে। অর্থাৎ ওই দল জান্নাতি হলে সেও জান্নাতবাসী হবে, আর ওই দল জাহান্নামবাসী হলে সেও জাহান্নামবাসী হবে। আবু দাউদ। তাই জীবনের সব ক্ষেত্রে বিধর্মীদের সাদৃশ্য পরিহার করা মুসলমানদের আবশ্যকীয় কর্তব্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতকে কেন্দ্র করে আশুরা নিয়ে বেশ বাড়াবাড়ি রয়েছে। আছে অনেক কুসংস্কার। অন্যতম একটি হলো মাতম মার্সিয়া গাওয়া। মার্সিয়া মানে নবী দৌহিত্রের শোক প্রকাশে নিজের শরীরে আঘাত করা ও জামাকাপড় ছিঁড়ে ফেলা। ইসলামে এটা নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি শোকে দুঃখে চেহারায় চপটাঘাত করে, জামা বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো হা হুতাশ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বুখারী। আশুরা মানেই কারবালা নয়। আশুরার মর্যাদা ও ঐতিহ্য ইসলাম পূর্ব যুগ থেকেই স্বীকৃত। ১০ মুহররম কারবালার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের মর্মান্তিক শাহাদতের ঘটনাটি তাৎপর্যপূর্ণ, আশুরার সঙ্গে মিলে যাওয়া কাকতালীয়। হৃদয় বিদারক এই ঘটনাটিকে কেন্দ্র করে এক শ্রেণীর লোকের শোক প্রকাশের অযৌক্তিক নানা আয়োজনের কারণে আশুরা ও কারবালাকে একাকার মনে করে থাকে অনেকে। অথচ জাহিলি যুগেও আশুরার রোজার প্রচলন ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন এবং তিনি মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন। তাদের এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল, এটা সেই দিন যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন ও তার জাতিকে ডুবিয়ে মেরেছেন। তার সম্মানার্থে আমরা রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তোমাদের চেয়েও মুসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী। এরপর তিনি এদিনে রোজা রাখার নির্দেশ দিলেন।